তো হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, আর বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলটা আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো প্রথমেই যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরের প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে। দিব্যেন্দু বিশ্বাসের কিন্তু আজকের ম্যাচে পুরোপুরিভাবে গুরু দায়িত্ব। আজ কেরালা ম্যাচে তো ব্যাপারটা হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ আজকের ম্যাচ যদি না খেলে দিব্যেন্দু বিশ্বাসকে কিন্তু যেমন পারফরমেন্স ভালো করছে সেরামিক পারফরমেন্স ভালো করতে হবে, এবং সে পারবে 100% দিয়ে খেলবে, সেটা আমরা নিশ্চিত। কারণ গত কয়েকটা ম্যাচ কিন্তু দিব্যেন্দুর অসাধারণ পারফরমেন্স করতে আমরা দেখেছি, দুর্দান্ত খেলতে দেখেছি এবং ম্যাচ জেতাতেও দেখেছি, এবং অসাধারণ বল কিন্তু ডিফেন্স করেছেন। তো দেখা যাক দিব্যেন্দু বিশ্বাস আজকের ম্যাচ কতটা ভালো পারফরমেন্স করতে পারে। কারণ আজকের ম্যাচের ওপর পুরোপুরিভাবে নির্ভর করছে মোহনবাগান লিগ সিলটা পুরোপুরিভাবে সিল্ড করলো কি না, কারণ গোয়া পেছনে তাড়া করেছে। তো কোনো রকমই ম্যাচ হারলে চলবে না, ম্যাচ জিততেই হবে। তো যাই হোক, দিব্যেন্দুকে আজকে ভালো পারফরমেন্স দিতে হবে ডিফেন্সের দিকে। দিব্যেন্দুর ওপর বড় দায়িত্ব, এই কারণে বলাই যে ডিফেন্সের বড় দায়িত্ব কিন্তু দিব্যেন্দুকে আজকে নিতে হবে। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনা কিন্তু বড় বার্তা দিয়েছে যে আজ কিন্তু জিতবই, আজকের ম্যাচ জিততেই হবে। তো কারণ জেতাটা দরকার, কারণ পুরোপুরিভাবে লিগ সিলটা সিল করার জন্য আজকের ম্যাচ জয়ের পরে কিন্তু পুরোপুরিভাবে লিগ সিলটা সিল হয়ে যাবে, আইএসএল সিল। এবং প্রতিটা টিম মোহনবাগানকে তাড়া করলেও কোনো রকমই কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। তো বেসিক্যালিভাবে যদি হিসাব করে দেখা হয়, মোহনবাগান কিন্তু প্রতিটা টিমের থেকে অনেকটা পয়েন্ট এগিয়ে রয়েছে। এবং গোয়া যেটা লড়াইটা দিচ্ছে, গোয়া যদি সব ম্যাচ জেতে তাও কিন্তু মোহনবাগান 1 পয়েন্টের লিড কিন্তু অবশ্যই ধরে রেখেছে অনেক আগে থেকেই। মোহনবাগান যদি দুটো ম্যাচ পরপর হেরেও যায়, গোয়া যদি পরপর আর দুটো ম্যাচ জিতেও যায়, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের 46 পয়েন্ট আছে এবং গোয়ার পয়েন্ট হয়ে দাঁড়াবে 45। তো সেক্ষেত্রে কোনো রকম চান্স নেই গোয়ার। তাও কিন্তু আজকের ম্যাচ জিততে হবে। জোসে মলিনা বড় বার্তা কিন্তু দিয়েছে, যাতে কোনো রকমই আজকের ম্যাচটা মিস না হয়, এবং গোল মাইনাস যাতে না হয়, এবং গোলকিপিংয়ের দিক থেকে ক্লিন শিটটাও রাখতে হবে, যাতে ভালো পারফরমেন্স করে পুরস্কারটা আইএসএলের গোল্ডেন গ্লাসটা বিশাল ক্যাচ পায়। সব রকম দিক দেখেই কিন্তু কোচ জোসে মলিনা বার্তাটা দিয়েছে যে আজকের ম্যাচ অবশ্যই জিততে হবে। তো নেক্সট যে এবং লাস্ট আপডেট যেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা কইব, সেটা হচ্ছে এবং আইএসএল নিয়ে যে আপডেটটা দিচ্ছি তোমাদের, আইএসএল লাইভ নিয়ে, নীতা আম্বানির কিন্তু আইএসএল লাইভ নিয়ে যেটা কথা বলা হয়েছিল আমার। তো আইএসএল লাইভ নিয়ে নীতা আম্বানি যেটা করেছে, SS3 চ্যানেলে কিন্তু সব রকম ম্যাচ দেখানো হচ্ছে। যেদিনকে কিন্তু ক্রিকেট খেলা দেখানো হচ্ছে, সেখানে কিন্তু স্টার স্পোর্টস 1-এ কিন্তু দেখানো হচ্ছে খেলা, এবং নাহলে স্টার স্পোর্টস 3-তে সমস্ত খেলাই দেখানো হচ্ছে। ফোর্স 18 3-তে কিন্তু সব রকম খেলা দেখানো বন্ধ হয়ে গেছে। সেখানে কিন্তু কোনো রকম আইএসএলের ম্যাচ লাইভ হচ্ছে না, শুধুমাত্র ক্রিকেটই দেখাচ্ছে। এবং ইন্ডিয়ার কোনো ক্রিকেটে খেলা থাকলে সেক্ষেত্রে SS3-তেও খেলা দেখাচ্ছে না, স্টার স্পোর্টস 3-তে খেলা দেখাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু স্টার স্পোর্টস 1-এ সেদিনকে খেলা দেখাচ্ছে। তোমরা জেনে রাখবে, ফোনে জিও সিনেমার মাধ্যমে দেখবে। এবং যদি না খেলা থাকে ক্রিকেট, তাহলে অবশ্যই সেই খেলাটা SS3-তে স্টার স্পোর্টস 3-তে তোমরা আইএসএল লাইভটা দেখতে পেয়ে যাবে। তো এই বার্তাই ছিল তোমাদেরকে ভিডিওতে দেওয়ার জন্যে আপডেটটা। তো আপডেটটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও আবার